পুডিং বানানোকে অনেকেই অনেক ঝামেলার বিষয় মনে করে, তবে ছোট্ট একটা টিপস ফলো করলে আপনি এরকম পারফেক্ট পুডিং বানাতে পারবেন। পুডিং বানানো অনেক সহজ। এখানে আমি 1/2 লিটার দুধ জাল করে নিচ্ছি, সাথে বেশ খানিকটা পরিমাণে গুঁড়ো দুধ অ্যাড করে নিয়েছি, যাতে পুডিংয়ের দুধটা একটু ঘন হয়। জাল করে যখন দুধটা একদম ঘন হবে তখন নামিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছি। এবার একটা বাটিতে 3টে ডিম আমি ভেঙে নিব। ডিমের পরিমাণটা যদি আপনারা ঠিকভাবে দিতে পারেন তবে আপনাদের পুডিংও পারফেক্ট হবে। আমি এখানে 1/2 লিটার দুধের জন্য 3টা ডিম দিয়েছি, সাথে অ্যাড করে দিব চিনি। অনেকেই আবার চিনির পরিমাণটা কম খেতে চান, সেক্ষেত্রে আপনারা কম ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ। এবার যে দুধটা জাল করে রেখেছিলাম তাতে 1 পিস পাউরুটি আমি এরকম করে ভিজিয়ে রেখে নিচ্ছি। এবার দুধ আর ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যে পাত্রে আমি পুডিংটা বসাবো সেই পাত্রে ক্যারামেল করে নিয়েছি। ক্যারামেলটা একদমই হালকা কালার করিনি, আবার বেশি গাঢ়ও করিনি। এবার একটা ছাঁকনি দিয়ে দুধ আর ডিমের মিশ্রণটা ঢেলে দিয়েছি পুডিংয়ের পাত্রে। চুলায় একটা পাতিলে সামান্য পরিমাণ পানি দিয়ে একটা রান্নার স্ট্যান্ড দিয়ে আমি পুডিংয়ের মিশ্রণটাকে আধা ঘন্টার মতো ডিমের আঁচের চাইতে একটু বেশি আছে জাল করে নিয়েছি। 30 মিনিট পর আমি এটাকে চেক করে নিচ্ছি। ছুরিটা যদি ক্লিয়ার বের হয় তাহলে বুঝে নেবেন আপনার পুডিংটা হয়ে গেছে। আমি খুব ভালোভাবে ঠান্ডা করে সারা রাত এটাকে ফ্রিজে রেখে দিয়েছি। সকালবেলা এটাকে এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। একটু খেয়াল রাখবেন, পুডিং জিনিসটা খুব সফট হয়। মোল্ড আউট করার সময় একটু সাবধানে করে নেবেন। মাশাল্লাহ, আমার পুডিংটা একদম পারফেক্ট হয়েছে, আর কালারটাও একদম ঠিক আছে। যদি আপনারা ক্যারামেলের কালারটা আরেকটু বেশি করেন তাহলে কালার দেখতে সুন্দর হবে, তবে খেতে একটু তিতা তিতা হবে। দেখুন, আমি একটা স্লাইস কেটে দেখাচ্ছি। আমার পুডিংটা কিন্তু একদম পারফেক্ট। আমি এটা 5 ইঞ্চি একটা মোল্ডে করেছি। আপনারা যদি বড় মোল্ডে করেন তাহলে পরিমাণ একটু সব কিছু বাড়িয়ে নেবেন। এরকম ছোট ছোট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।